গুড মর্নিং, ওয়েলকাম টু এডিস ব্লগ। এই যে দেখুন, আপনাদের দাদাকে সকাল সকাল উঠিয়ে দিচ্ছি, একটু বিরক্ত হয়ে গেছে, কিন্তু বিরক্ত হলেও কিচ্ছু করার নেই। কারণ হচ্ছে আমি বললাম আজকে একটু ঘরের কাজে আমাকে হেল্প করো, কারণ আজকে সামনে পুজো এসে গেছে। এমনি আমাদের পুজো এবার কিছু নেই, যেহেতু আমাদের ওষুধ চলছে, তাই জন্য আমি বললাম একটু আমাকে এসে হেল্প করে যেতে। দেখুন টানা কদিন বৃষ্টির জন্য অনেক কাচাকুচি হয়নি, সেই জন্য সব জড়ো করে রেখে দিয়েছিলাম। তাই আমি বললাম যে এটা নিয়ে গিয়ে কাচার জন্য, মানে কাচার জন্য বলতে হবে কি, আপনাদের দাদাকে দিয়ে কাচাচ্ছি না, শুধু ওপর অবধি একটু আমাকে ওয়াশিং মেশিনের কাছে একটু দিয়ে আসতে। যে দেখুন একটু বিরক্ত হয়ে গেছে, যেহেতু উঠিয়ে দিয়েছি, শুয়েছিল, হ্যাঁ আমাকে দিয়ে আসছে। যেহেতু সিজারের পর থেকে আমি ভারী কিছু বেশি ক্যারি করতে পারি না বলবো না, আমার বারণ আছে। এই যে দেখুন আমাকে দিয়ে গেল ওয়াশিং মেশিনের কাছে। তাই বললাম যখন এই অবধি এসেই গেছো দিয়ে, তাহলে একটু এগুলোর মধ্যে ঢুকিয়ে দিয়ে চালিয়ে দাও ওয়াশিং মেশিনটা। তাও বলছে যে ঠিক আছে চালিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমাদের ঠাকুরঘর সব পরিষ্কার করতে হবে, পরিষ্কার করবো। এই যে দেখুন কী অবস্থা, যেহেতু কদিন বাড়িতেও ছিলাম না বলে এই জন্য এই অবস্থা হয়ে গেছে ঘর ধরে। এই দেখুন আপনাদের দাদা আমাকে জিজ্ঞেস করছে কতটা সার্ফ দেবো, কতটা পরিমাণে। আমি আবার বললাম যে এখানে কিছুটা দাও আর এখান দিয়ে কিছুটা দিয়ে জামা কাপড়গুলো একসাথে মিক্সড করে দাও, তাহলে সব জামা কাপড়েই সার্ফটা ঢুকবে। এই যে দেখুন দিয়ে দিল, দিয়ে আমি বললাম ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়ে তুমি এবার নিচে চলে যাও। তাই আর যেহেতু বারে বারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য এই জামা কাপড় ভিজে যাচ্ছে, আবার রোদে দিচ্ছি, ভিজে যাচ্ছে, রোদে দিচ্ছি, তাই জন্য একটা জামা কাপড় দিয়ে বিচ্ছিরি গন্ধ বেরোয়। সেই জন্য এই দেখুন আমি এই কমফোর্টটা ইউজ করি, যাতে জামা কাপড় দিয়ে একটা ভালো স্মেল বেরোয়। এই দেখুন আপনাদের দাদা সব দিয়ে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়ে চলে গেল। তারপর আমি উপরে সব পরিষ্কার করব বলে আমি আর যাইনি। তারপর ভিডিওটা আর কন্টিনিউ আমি আর করতে পারিনি, যেহেতু ঘরের সব কাজ করছিলাম বলে। তারপরে আমি আবার ভিডিওটা পরে দাদা সব চেক টেক করে চালিয়ে দিয়ে গেল। তারপর ভিডিওটা আমি আবার সন্ধ্যাবেলায় কন্টিনিউ করলাম। এই যে দেখুন মেয়েকে নাচের ক্লাসে ঢুকিয়ে দিয়ে তারপর আমরা স্বামী স্ত্রী একটু ভ্রমণে বেরিয়েছিলাম। সেখানে কিছু কাজ ছিল, কাজ মেটালাম, সব মিটিয়ে টিটিয়ে তারপর আবার মেয়েকে নিয়ে আবার আমরা একটু বাজারের দিকে যাব বলে ঠিক করলাম। দেখুন সোজা রাস্তা মেয়েকে নিয়ে বেরিয়ে গেলাম। প্যান্ডেল অনেক জায়গায় হয়েও গেছে, প্যান্ডেল বলতে গেলে এই দেখুন বাস রান্না গেছে, এগুলো সব লাইটিং লাগাবে। এই যে দেখুন আমাদের রানাঘাটে এবার ভালোই বড় বড় পুজো হচ্ছে। এই যে দেখুন প্রায় আমার বাপের বাড়ির কাছেও চলে এসেছি। এই যে ছোটো বাজার মোড়, যেখানেও এবার 80 বছরের পুজো, অনেক পুরনো পুজো। এই যে দেখুন চলে এসেছি, দিয়ে এখন মোমোর দোকানের দিকে যাব। মোমো অলরেডি নেওয়া হয়ে গেছে, মেয়েকে যখন নাচের ক্লাসে ঢুকিয়েছিলাম তখনই জানি বিশাল ভিড় হয় ওখানে, কারণ মোমোটা খুব ভালো করে এখানে, সেই জন্য আমি তখনই আগে নিয়ে নিয়েছি মোমোটা। যে দেখুন ভিড় দেখেছেন, আর একটু পরে আরও ভিড় হয়ে যাবে, হ্যাঁ তখন জিনিসই পাওয়া যাবে না। আর এই যে দেখুন আমাদের পাড়ার আইসক্রিমের দোকান, এই এভিনিউ নার্সিং হোম। আপনারা তো জানেন, প্রত্যেকটা ভিডিওতেই বলি আমার মেয়ে এখানে হয়েছে। এই যে সামনে দেখুন বাজারে কি বিশাল ভিড়। দাদা ভয়ের চোটে আগে বলছে যে এই ভিড়ে আর বাজারে ঢুকতে হবে না, পরে অন্য দিন অন্য টাইমে এসো। সেই জন্য আর ঢুকলাম না, সেই জন্য বাঁদিকে টার্ন নিয়ে একটা ফাঁকা রাস্তা দেখে সেখানেই ঢুকে গেলাম। এই যে সামনে দেখতে পাচ্ছেন লাইটিং জ্বলছে, এটাও এই বছরখানেক হলো এই নতুন বিরিয়ানি রেস্টুরেন্টটা হয়েছে। এদের আর একটা আছে, দোকান আছে, আর এখানে আর একটা হয়েছে। এই যে দেখুন সামনেই বাঁদিকে আমাদের জিম, আমি এখানেই জিম করি। আর এইখানে দেখুন পুজো হচ্ছে, এখানে প্রচুর পুজো হয় চারিদিকে, এখন অনেক জায়গায় পুজো হচ্ছে। আগে আমাদের সময় ছোটোবেলায় এত পুজো হতো না, অনেকটা দূরে দূরেই হতো, এখন অনেক কাছাকাছি পুজো হচ্ছে। দেখুন জ্যামের জন্য এই ফাঁকা রাস্তাটা দিয়ে চলে আসলাম। এই যে দেখুন সামনে সিদ্ধিস্তলা মন্দির। এই যে দেখুন রানাঘাটে এখন প্রচুর পার্লার গেছে, রানাঘাটে বলে না সব জায়গায় এখন প্রচুর পার্লার, তাও পুজোর সময় মানে জায়গা দেওয়া যায় না এরকম অবস্থা। তা আমার তো এবার পার্লারে যাওয়ার কোনো ব্যাপার নেই, যেহেতু আমাদের ওষুধ বলে। আমার বর বলছে এবার খরচাটা অনেকটা কমে গেল। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, এটা তো এইটুকুনি মানুষের জন্য তো করাই যায়। আর যেখানে আমার শ্বশুরমশাই মানে আমার বাবা মারা গেছেন, তার জন্য তো একটা বছর মানতেই পারি। যে দেখুন
যেতে যেতে গলা শুকিয়ে গেছিলো, আমার বরকে বললাম একটু দাঁড়াও, এখন ওই দোকান থেকে একটু জল বা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি। এই যে দেখুন, আমার মেয়েও যাবে বলে বায়না করেছিল যে আমিও যাব, তাই আমি বললাম না, আসতে হবে না, তুমি গাড়িতে বসো পাপার সাথে, আমি নিয়ে আসছি। এদের দেখুন একটা থামস আপ নিয়ে চলে আসলাম গাড়ির দিকে। এই যে মেয়ে আর বাবা বসে আছে। এই যে দেখুন, নিয়ে যায়নি বলে আমার মেয়ে হাসতে, দেখুন দুষ্টু দুষ্টু হাসি। যে সিদ্ধিতলা মন্দির, মায়ের পুজো দিতে পারছি না বলে মনটা খুবই লাগছে, কারণ আমি এখানে প্রায় মায়ের কাছে পুজো দিয়ে থাকি। এই যে সামনে মন্দিরে উল্টো দিকে একটা পুজো হচ্ছে। এই যে দেখুন, এটাও অনেক পুরনো পুজো। দিয়ে আমরা আবার বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। যে দেখুন, দেছে দীপা দিয়ে যাচ্ছি। রাস্তাঘাটে বিশাল ভিড়, মানে মানে ঠিকঠাক করে দেখে মানে গাড়ি চালাতে হবে এরকম অবস্থা। একটু অন্যমনস্ক হলেই মানে অসুবিধা হয়ে যাচ্ছে। এই যে এই দোকানেও ভালো আলুর পরোটা পাওয়া যায়, আরও অনেক আইটেমই আছে, কিন্তু আলুর পরোটাটা আমার খুব ভালো লাগে এদের দোকানে। আমি একদমই এখন ফাস্ট ফুড খাওয়া বন্ধ করে দিয়েছি, কারণ খুব মানে হেলদি হয়ে গিয়েছি। বিশেষ করে কাশ্মীরে যাওয়ার পর তো আরও হেলদি হয়ে গেছি। যে সামনে দেখুন একটা বড় পুজো হয়, বেশ নাম করা পুজো, আর প্রত্যেকবারই এরা নানা রকম থিম করে, খুব সুন্দর সুন্দর থিম করে। এই যে দেখুন, খুব সুন্দর করে হচ্ছে, জিনিসটা না হলে তো বোঝা যাবে না। এই যে দেখুন, এই যে সামনে চলে এসছে দেছে দিপাড়ার মোড়, মানে ছোট ব্রিজের, মানে আমাদের দোকানের সামনেই। এই যে চলে এসেছি, দোকান কাটিয়েও চলে এসেছি রথতলার দিকে। এবার শুধু একটা ভয় লাগছে যে গেট পড়া থাকবে কি থাকবে না, ঠিক সেটাই হলো। এই যে দেখুন, গেট পড়া, প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট গেটে দাঁড়িয়েছিলাম, দিয়ে তারপর গেট খুললো। তারপর এই যে ওপারে বাড়ির কাছে প্রায় চলে এসেছিলাম, সুরেন্দ্র সিনেমা হল ক্রস করে, তখনই মনে পড়লো যে মায়ের একটা ওষুধ আনতে দিয়েছিল, সেই ওষুধটা নেওয়া হয়নি। তখন ও বললো যে ঠিক আছে, তাহলে মায়ের ওষুধটা নিয়ে তারপরে এই বাড়ি ঢুকছি। সেই জন্য আইডব্লিউ গেটের ওখানে একটা ফার্মেসি আছে, তাই আমি বললাম তাহলে ওদিক দিয়ে চলো, ওখান দিয়ে তাহলে নিয়ে নেওয়া যাবে ওষুধটা। এই যে দেখুন, এই যে ছোটো ব্রিজটাও ক্রস করে চলে এসছি। এই দেখুন, সামনে একটা রিলায়েন্স স্মার্টের একটা গ্রসারি আইটেমসের মল হয়েছে ছোট, এখানে অনেক কিছুই পাওয়া যায়। যে এই দেখুন, এই যে আইডব্লিউ গেটের কাছে চলেও এসছি, মায়ের মেডিসিনটা নিয়ে চলে যাব। ওখানে পেলাম না, দোকানটা বন্ধ। দিয়ে আইডব্লিউ গেট দিয়ে আমরা আবার চলে আসলাম, যে মায়ের ওষুধটা নিতে হবে বলে। দিয়ে তারপর ও আবার এদিক দিয়ে যে আইডব্লিউ গেটের রাস্তাটা, ওই রাস্তাটা ধরলো, ধরে তারপরে মায়ের ওষুধটা আনতে যাবো বলে আবার বললো যে এই রাস্তা দিয়ে যাই, চলো, আর একটা ফার্মেসি পেয়ে যাব। এই যে দেখুন, বাড়ির সামনে চলেও এসেও আবার অন্য রাস্তায় ঢুকতে হলো, কারণ ওই যে মায়ের ওষুধটা কদিন ধরেই নেবো করে আর নেয়াই হচ্ছে না, আর ওষুধটা মিস হয়ে যাচ্ছে মায়ের, যেহেতু সুগার আছে। এই যে দেখুন, আবার ওষুধটার জন্য ওখানে পেলাম না বলে আবার অন্য ফার্মেসিতে যাচ্ছি। যে মহপুরপাড়া দিয়ে এই রাস্তা দিয়ে রথতলা বাজারের দিকে একটা ফার্মেসি আছে, ওখানে যাই, দেখা যাক পাওয়া যায় কি না। আশা করছি পাওয়া যাবে, কারণ ফার্মেসিটা বেশ বড় ফার্মেসি আছে। এবার গিয়ে পাই কি না সেটাই হচ্ছে কথা। অনেকগুলো দোকান খুঁজলাম, পেলাম না। এবার যাই, দেখি পাই কি না। দেখুন, এটা রথতলা বাজারের দিকে এই রাস্তাটা যাচ্ছে, দুদিক দিয়েই যাওয়া যায়। ওই ডান দিকে রাস্তাটা বেরিয়ে গেলে ওটা দিয়েও যাওয়া যায়। এটা একদম প্রপার মানে বাজারের মুখে গিয়ে উঠবে রাস্তাটা। সামনে একটা সুন্দর মন্দিরও আছে বাদিকে, আমি ক্যামেরাটা ঠিক করে ঘোরাতে পারলাম না। যেখানে প্যান্ডেলটা দেখলেন ওখানে একটা লোকনাথ বাবার সুন্দর মন্দির আছে। এই যে দোকানটার কাছে প্রায় চলেও এসেছি, ওই যে দেখতে পাচ্ছেন আলো জ্বলছে, ওই দোকানটা। এই যে দেখুন, আমি নেমে গেলাম যে আছে কিনা দেখার জন্য, গিয়ে দেখালাম, কিন্তু দেখানোর পর বলল যে ওষুধটা এখানে নেই, কিন্তু অন্য টাইপেরই, ওদেরই অন্য কোম্পানির হবে। কিন্তু আমি মায়ের কাছে ফোন করে শুনলাম যে অন্য কোম্পানির হলে হবে না ওইটা, সেই জন্য আবার অন্য দোকানে আনতে গেলাম। এই যে দেখুন, আবার ওখান দিয়ে বেরিয়ে সামনে নোকারির ওখানে
একটা ফার্মেসি আছে, ওখান থেকেই নাকি ওষুধটা নিয়েছিল, দেখা যাক ওখানে গিয়ে আর পাই কি না। তা সেখান দিয়ে যেতে থাকলাম। দেখুন আগে এখানটা এই জায়গাটা অনেকটাই ফাঁকা ছিল, মানে অন্ধকার টাইপের ছিল। এখন এই রাস্তায় প্রচুর আলো, প্রচুর দোকানপাট, তারপর প্রচুর বাড়ি টাড়ি দেখছি হয়ে গেছে। অনেকদিন পর এই রাস্তাটায় আসলাম, এত দোকানপাট এই রাস্তাটাতে ছিল না, মানে খুবই ফাঁকা ছিল। মানে সন্ধ্যের পরে রাস্তাটা আসতে মানে সাধারণত ভয়ই লাগতো। এখন দেখছি অনেক প্রচুর দোকান হয়ে গেছে। এই যে দেখুন এখানেও একটা পুজো হচ্ছে, এই যে দেখুন এই রাস্তাটা দিয়েও আমাদের বাড়ির দিকে যাওয়া যায়। এই যে দেখুন একটা লজ, সামনে গিয়ে আর একটা লজ আছে যে দেখাচ্ছি, দেখুন ওটা বেশি বড় লজ। ওখানেও রিলায়েন্স মার্টের গ্রসারি আইটেমের একটা নিচে মল হয়েছে, এই যে দেখুন। আর এখানে আমার মেয়ের 5 বছরের জন্মদিনেও করেছিলাম। প্রচুর দোকান দেখছি, বেশ ভালো লাগছে, বেশ রাস্তাঘাটে বেশ প্রচুর আলো হয়ে গেছে। রাস্তাটা খুবই ফাঁকা ছিল। দিয়ে মায়ের ওষুধটা পেয়েছি, নিয়ে চলেও এসেছি বাড়িটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।